সবসময় যেটা করবেন পুরো ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বেন। এটার জন্য যার রিডিং হ্যাবিট যত ভালো, তার ইনস্ট্রাকশন পড়ার কি ক্যাপাবিলিটি মানে দ্রুত মানে ফাস্ট হবে তত বেশি। হ্যাঁ? আচ্ছা। সো ১৫ টা কোয়েশ্চেন আছে আমাদেরকে বলে দিছে। এখন আমরা আনসার করা শুরু করব। আসেন। ১ম কোয়েশ্চেন হচ্ছে এটা। আফটার দ্যা ফিউনারেল। ফিউনারেল মানে হচ্ছে বেসিক্যালি বোঝায় অন্ত্যেষ্টিক্রিয়া। অর্থাৎ যেই ধর্মেরই হোক না কেন, মারা যাওয়ার পরে যেই আপনার আনুষ্ঠানিকতা সারা হয়, এটাকে বলা হয় ফিউনারেল। দ্যা রেসিডেন্টস মানে বাসিন্দা অফ দ্যা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাসিন্দারা, তারপরে আপনাকে একটা গ্যাপ দিছে। সেন্টেন্সটাকে ফিল আপ করতে বলছে নিচের ৪ টা অপশন থেকে। TOEFL এ ৪ টা অপশন, কিন্তু আইবিএর এক্সামে ৫ টা অপশন পাবেন। একটা পাবেন হচ্ছে none of this অথবা none of the above। যদি এখানে ই নাম্বার অপশন থাকতো, তাহলে হয়তো হচ্ছে none of the above। এটাই হচ্ছে মোস্ট কনফিউজিং। আপনি হয়তো আ কি পাচ্ছেন না? none of this অথবা none of the above। আপনি হয়তো এরর খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ? এরর ফাইন্ডিং এর ক্ষেত্রে। তখন আদৌ none of this কি হবে নাকি আপনিই খুঁজে পাচ্ছেন না? এই জিনিসটা অনেক বেশি কনফিউজিং। হ্যাঁ? এটাও একটা পরীক্ষা এক ধরনের। আসেন, রেসিডেন্স অফ দ্যা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর যেই বাসিন্দারা কি করতেছে? পাঠাইছিল ফেইথফুলি ফ্লাওয়ার্স অল উইকস টু দ্যা সিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে সমাধি ক্ষেত্র। যেই জায়গাটা কবর দেয়া হয় এটাকে বলা হয়। সেন্ড টু দ্যা সিমেট্রি ইচ উইক ফ্লাওয়ার্স ফেইথফুলি। সেন্ড ফ্লাওয়ার্স ফেইথফুলি টু দ্যা সিমেট্রি ইচ উইক। সেন্ড ইচ উইক ফেইথফুলি টু দ্যা সিমেট্রি ফ্লাওয়ার্স। ৪ টা অপশন আছে। ঘুরে ফিরে একই জিনিস কিন্তু এলোমেলো আছে। এটার জন্য আপনারা যেই কাজটা করেন সেটা হচ্ছে একটু মুখস্থ করেন। কিভাবে মুখস্থ করেন আমি একটু বলি। কিন্তু মুখস্থ না করে আপনি প্র্যাকটিক্যালি শিখবেন। এটা আমি আগের ক্লাসেও বলার চেষ্টা করছিলাম রাইটিং ক্লাসে। আমি আগে আপনারা কিভাবে মুখস্থ করেন সেটা আগে বলি। ধরেন একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয় SAV, O1, O2, D1, D2, M1, M2, PTR। এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে আচ্ছা, একজন অলরেডি আনসার পাঠাইয়া দিছে। হ্যাঁ? খেয়াল করেন। SAV, S মানে সাবজেক্ট, A মানে হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, V মানে হচ্ছে আপনার ভার্ব, O1, O2 মানে হচ্ছে অবজেক্ট ২ টা থাকে। একটা মুখ্য অবজেক্ট, একটা গৌণ অবজেক্ট। D1, D2 মানে ২ টা ডিরেকশন কোথা হতে কোন দিকে। M1, M2 হচ্ছে ম্যানার বোঝানো হয়। হ্যাঁ? আচ্ছা, কিভাবে কার সাথে বোঝাইতে M1, M2, P মানে প্লেস, T মানে টাইম, R মানে রিজন। এইভাবে বেসিক্যালি একটা সিরিয়াল হয়। কিন্তু এইভাবে সিরিয়ালি মুখস্থ না করে আপনি যদি একটা নিজেই কমপ্লিট সেন্টেন্স জানতেন, তাহলে এটা আর ভুল হয় না। কিভাবে ভুল হয় না? আচ্ছা, কমপ্লিট সেন্টেন্স আগে এটার সিরিয়ালটাকে বলি। MPT আর এম মানে ম্যানার। ম্যানার মানে হচ্ছে কিভাবে একটা কাজ করা হয়। অর্থাৎ ধরেন রাইট নাও যদি আমি বলি, আমি স্পিকিং লাউডলি অথবা আই এম ট্রাইং টু স্পিক আ লিটল বিট স্লোলি। অর্থাৎ আমি ধীরে কথা বলার চেষ্টা করছি। অথবা ধরেন আই এম ট্রাইং টু স্পিক আমি স্পিকিং লাউডলি, আমি জোরে কথা বলছি। ওকে? সো তাহলে আমি কথা বলার ম্যানারটা, ধরণটা কেমন? ধরণটা হচ্ছে আপনার জোরে অথবা স্লোলি। তাহলে এই জায়গায় আমাদের এই টা হচ্ছে ফেইথফুলি। কিভাবে? ফেইথফুলি। কিন্তু তার আগে একটা অবজেক্ট থাকে না? অবজেক্ট থাকে। ভার্বের পরে আমরা অবজেক্ট ব্যবহার করি। তাহলে সেন্ট এর পরে কি হবে? ফ্লাওয়ার্স। তারপরে দেখেন হচ্ছে ম্যানার ফেইথফুলি। তারপর দেখেন প্লেসটা হচ্ছে টু দ্যা সিমেট্রি। তারপর দেখেন হচ্ছে টাইম মানে ইচ উইক। আনসার সি। এখন এইভাবে করে আপনি কতদিন চলবেন? এই স্ট্রাকচার মনে করে আনসার করতে দেখা গেল যে আপনার মানে সময় শেষ হয়ে যাবে। এক্ষেত্রে আমি যেটা বলি, নিজে কিছু সেন্টেন্স যদি প্র্যাকটিস থাকতো, যেমন ধরেন ফর এক্সাম্পল, I provided I provided him some suggestions 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 accurately at our university premises আমি পুরোটা লিখলাম না। আমি পড়ে শোনাই দিব, সমস্যা নাই। premises premises last week ওকে, লাস্ট উইক। আমি কি লিখছি? I provided him some suggestions accurately। আমি accurately কিছু তাকে সাজেশনস
বা টাইমলিও বলতে পারেন, টাইমলি। এট আওয়ার ইউনিভার্সিটি প্রিমাইসেস লাস্ট উইক। এটা আমি একটা সেন্টেন্স লিখছি আমার নিজের মতো করে। এই সেন্টেন্সে আমি কিন্তু এস এ বি O1 O2 D1 D2 M1 M2 এত কিছু ভাবতে যাই নাই, কিন্তু সেন্টেন্স তৈরি করে ফেলছি এবং আমার সেন্টেন্সটা একেবারে পারফেক্টলি ওকে। ঠিক আছে, আমি যেহেতু এই সিস্টেমটা জানি, একটা সেন্টেন্স তৈরি করতে জানি, তাহলে ওইটাও আমি ন্যাচারালি বুঝতে পারবো যে সেন্ড ফেথফুলি না বলে সেন্ড ফ্লাওয়ার্স ফেথফুলি এভাবে করে আগানো উচিত। যেমন ধরেন আই প্রোভাইডেড, হিমটা এই জায়গায় নাই, কিন্তু সাম সাজেশনসটা এখানে আছে। সাম সাজেশন মানে এখানে হচ্ছে ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স। অ্যাকুরেটলির জায়গায় আছে ফেথফুলি, এট আওয়ার ইউনিভার্সিটি প্রিমাইসের জায়গায় আছে টু দ্য সিমেট্রি, লাস্ট উইকের জায়গায় আছে ইচ উইক। ওকে, এইভাবে করে। এখন এইটা যদি মুখস্থ করেন তাহলে একটা ঝামেলা আছে, কারণ আপনার বড় বড় পত্র পত্রিকায় দেখবেন এই যে অ্যাকুরেটলি বা টাইমলি, এটা আপনার ভার্বের আগে ব্যবহার করে একেবারে ডিরেক্টলি। কিভাবে? যেমন আই অ্যাকুরেটলি প্রোভাইডেড হিম, অথবা আই টাইমলি প্রোভাইডেড হিম, এরকম ভাবে বেসিক্যালি করে আপনার দেয়া হয়। কিন্তু যদি এই জায়গায় এমন কোনো সেন্টেন্স নাই যেটা আগে সেন্ডের আগে ফেইথফুলি হয়। হ্যাঁ, যেমন রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং ফেইথফুলি সেন্ড ফ্লাওয়ার্স টু দ্য সিমেট্রি ইচ উইক। যদি এমনি থাকতো অমনিও আমরা দিতে পারতাম। ঠিক আছে, সো একেবারে এক্সাক্ট একটা ধারণার মধ্যে মুখস্থ থাকা যাবে না। এটার জন্য যেটা করতে হবে, আপনার রাইটিং স্কিলটা এবং রিডিং স্কিলটা বাড়াইতে হবে, তাইলে আর এই ধরনের প্রশ্ন আনসার করতে সমস্যা হবে না। আসেন আরেকটা জিনিস বলে রাখি, আইবি এর কোশ্চেন আনসার করতে হলে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে, ধরেন আমি আপনাদের ক্লাসে আলোচনা করছি কিনা জানি না, আপনি দুইটা সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট, এখন আপনি নিবেন কোনটা? এটার নিয়মটা হচ্ছে, আপনি যেইটা সংক্ষিপ্ত ছোট ওইটাই হচ্ছে আপনি নিবেন। সংক্ষিপ্ত এবং ছোট ওইটাই নিবেন। এই কথাটা কি বলছিলাম আপনাদের ক্লাসে? না ভাইয়া। না না ভাইয়া স্যার। হয়নি। আচ্ছা বলি নাই। ধরেন একটা ইয়ার মধ্যে এমন আছে, ফর এক্সাম্পল একটা প্রশ্নের মধ্যে এমন আছে, যেমন ধরেন পোলাইটলি, পোলাইটলি। আরেকটার মধ্যে আছে ইন আ পোলাইট ম্যানার, পোলাইট ম্যানার। গ্রামাটিক্যালি দুইটা সেন্টেন্সই কারেক্ট, ইন আ পোলাইট ম্যানার এবং পোলাইটলি, দুইটার মিনিং সেম, দুইটার মিনিং সেম। বাট ইউ হ্যাভ টু চুজ দ্য ফার্স্ট ওয়ান। আপনাকে প্রথমটা চুজ করতে হবে, প্রথমটা চুজ করতে হবে, কারণ এটা অনেক বেশি প্রিসাইজ, মানে ছোট। ওকে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। সেন্টেন্স কারেকশনে এই বিড়ম্বনায় পড়তে পারেন আপনারা, যে দুইটাই তো গ্রামাটিক্যালি কারেক্ট মনে হচ্ছে, হ্যাঁ, হুইচ ওয়ান আই উইল চুজ, আপনি কোনটা নিবেন, এটা হচ্ছে কথা। আসেন, নাম্বার 2, বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস didn't fit properly he asked for dash। বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস, দেখেন আপনার প্যান্টস এর আগে পেয়ার ব্যবহার করতে হয়, তাহলে দুই জোড়া প্যান্ট বোঝাইতে বা ট্রাউজার বোঝাইতে, দুই জোড়া প্যান্ট অথবা ট্রাউজার বোঝাইতে আপনার টু পেয়ারস অফ প্যান্টস বলতে হবে, এরকম করে। এখন দেখেন, হি আস্কড ফর অ্যানাদার কি প্যান্টস, আদার্স প্যান্টস, আদার ওয়ান্স, অ্যানাদার পেয়ার, কোনটা হবে আনসার বলেন তো? ডি নাম্বারটা। কোনটা? ডি। ডি। একজন বলছে হ্যাঁ ডি, একজন বলছে মেবি ডি। আচ্ছা অ্যানাদার পেয়ার। হ্যাঁ, আনসার হবে হচ্ছে অ্যানাদার পেয়ার। যদি এমন হইতো অ্যানাদার ওয়ান থাকতো, অ্যানাদার ওয়ান, তাইলে ওইটাও আনসার হইতো অ্যানাদার ওয়ান। তাহলে প্রশ্ন হচ্ছে বাকিগুলা কেন ভুল? প্রথম হচ্ছে অ্যানাদার প্যান্টস না, আপনি অ্যানাদার প্যান্টের জোড়া চাইতেছেন। হ্যাঁ, মানে প্যান্ট চাইতেছেন, প্যান্টের ক্ষেত্রে জোড়া বলতে হয়, কারণ প্যান্টের দুইটা পায়া থাকে, পা থাকে, এই জন্য ওইভাবে করে ব্যবহার করেছে। আপনি ডিরেক্ট অ্যানাদার প্যান্টস বলতে পারতেন না। হ্যাঁ, যদি এভাবেই ব্যবহার হইতে পারতো, তাহলে যেটা হইতো যে বিকজ, হ্যাঁ, দ্য ফার্স্ট প্যান ডিডন্ট ফিট প্রপারলি, এভাবে লেখা লাগতো। ঠিক আছে, আবার এইটার ক্ষেত্রে ভুল কি, এটার ক্ষেত্রে আদার্স প্যান্টস এরকম হয় না। যেমন ধরেন আমরা যদি লিখি আদার পিপল, আদার পিপল আর নট ওয়ার্কিং দেয়ার, অন্যান্য লোকরা ওইখানে, অন্য লোকরা এখানে কাজ করতেছে না। আদার পিপল আর নট ওয়ার্কিং দেয়ার, সেখানে কাজ করতেছে না। ওকে, আদার পিপল আর নট ফোকাসিং অন আওয়ার টুডেস ক্লাস, অন্যান্য লোকরা, অন্য লোকরা আজকের ক্লাসে কি করতেছে না, ফোকাস করতেছে না। এভাবে আদার পিপল হয়, আদার্স পিপল এরকম করে প্লুরাল করা যায় না। সেম গোস টু এটার ক্ষেত্রেও এভাবে করে ভুল।
আচ্ছা, তার মানে এই আলোচনাটা আপনি গ্রামারের কোথায় পাবেন? আদার এবং অ্যানাদারের যে ব্যবহার এইটাতে আপনি পাবেন। এবং এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। ঠিক আছে? আপনি যদি ব্যবহার করেন যে অন্যান্য বাসগুলা, তাহলে আপনাকে বলতে হবে আদার বাসেস, বাসেস। আপনি যদি অন্য বাস বলেন তাহলে অ্যানাদার বাস, অন্য আরেকটা বাস, অ্যানাদার বাস, অ্যানাদার বাস, অ্যানাদার বাস। হ্যাঁ? আচ্ছা।